আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা ছেলেদের জন্য। আমরা অনেক সময় প্যান্ট ব্যবহার করার সময় প্যান্টের যে চেনটা থাকে এটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিকমতো লাগে না। তো এটা আমার 7 দিন আগে খারাপ হয়েছে, আমি এখনও ঠিক করতে পারিনি। অনেক দোকানে নিয়ে গেছিলাম, দোকানদার বলছে যে আজকে হবে না, 2 দিন পরে আসো। আরেকটা দোকানে গেলাম, সেই দোকানদার বলছে যে প্যান্টটা রেখে যাও, পরের দিন নিয়ে যাবা। তো যেটা হয়তো ওদের কাছে 10 মিনিটের কাজ, সেটার জন্য আমাকে 2-3 দিন ঘোরানো হলো। তারপরে প্যান্টটা দিয়েও এসেছিলাম, নিতে যখন গেলাম তখন বলা হলো কর্মচারী আসেনি, তাই তোমার প্যান্টটাও ঠিক করা হয়নি। তো আমি বললাম আমাকে দিয়ে দেন। তো তোমাদের আমি এটাই বলতে চাই, যদি কারো এরকম প্যান্টের চেন খারাপ হয় বা অনেক সময় হয় যে আমাদের বোতামটা ছুটে গেছে, এরকম বোতামের কোনো প্রবলেম হলে বা চেনের কোনো সমস্যা হলে আমার হঠাৎ করে মনে পড়লো, আমি অনেকদিন আগে কাজ করেছিলাম হাটে। সোমবার আর বৃহস্পতিবার ইটাহারে হাট বসে, সেই হাটে ওখানে নিয়ে গেলে ওরা অনেক কম সস্তায় এই জিনিসগুলো ঠিক করে দেয়, রিপেয়ার করে দেয়। তো আমাকে একটা দোকানদার বললো যে তুমি একটা নতুন প্যান্ট কিনে নাও। মানে ওরা এতটা, মানুষের টাকা হলে যেরকম হয় না যে মনুষ্যত্ববোধ ভুলে যায়, ওই দোকানদার আগে এগুলোই কাজ করতো। পুরাতন প্যান্ট ছিঁড়ে গেলে সেগুলো কাজ করা বা রিপেয়ার করা। আমি একটা প্যান্ট আমার সম্পূর্ণ ঠিক আছে, চেনটার দাম খুব বেশি হলে 25 থেকে 30 টাকা হবে, বা ঠিক মতো কাজ করে দিলে 40 টাকার মতো পড়বে। সেটার জন্য আমাকে নতুন প্যান্ট কিনতে বলছে। একটা জিনিস ভেবে দেখো, যেটা হয়তো আমার 20-25 টাকায় ঠিক হয়ে যাবে। তো এটাই তোমাদের বলার উদ্দেশ্য, যে হাটে যাবে। প্রত্যেক জায়গাতে হাট বসে, আদিমকাল থেকে এটা চলে আসছে। হাটে আমরা অনেক জিনিস অনেক সস্তায় পাই। এটা আমার অনেক পরে মনে পড়লো আর কি, 3-4 দিন ঘোরার পরে। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যদি কারো এরকম মাইনর কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ওটা হাটে গিয়ে রিপেয়ার করে নেবে। তো আমি এখন নিয়ে যাচ্ছি, আজকে সোমবার, আজকে হাটবার, রিপেয়ার করতে নিয়ে যাচ্ছি, দেখা যাক কত টাকা নিচ্ছে। যেটার জন্য আমাকে 3 থেকে 4 দিন ঘুরতে হয়েছে। আজকে লোক নেই কাজ করার, এরকম মানে বিভিন্ন অজুহাতে আমাকে আর কি ফেরত পাঠানো হয়েছে। তো মানুষের যখন দুটো টাকা হয়ে যায়, একটু যখন অর্থশালী হয়ে যায় আর কি, আর্থিক অভাব দূর হয়, তখন মানুষ তার মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। আর এগুলো কাজ করেই সে কিন্তু একসময় মানে এগুলোই কাজ করতো আর এরকম জায়গায় পৌঁছেছে। যাই হোক, ওর দোষারোপ করবো না, এটা প্রত্যেক মানুষেরই ধর্ম, যে যখন আমরা একটু আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে যাই তখন মানুষের মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এটা শুধুমাত্র ওর ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তবে ভালো মানুষ তাদেরকেই আমার লাগে, যারা মানে আর্থিক অভাবে থাকার মধ্যে যেরকম ছিল স্বভাব চরিত্র, এবং অর্থশালী হওয়ার পরেও সেই সেম স্বভাবটাকে বজায় রাখতে পেরেছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো এরকম মাইনর প্রবলেম হয় তাহলে অবশ্যই হাটে বাজারে গিয়ে সেগুলো ঠিক করবে, অনেক কম টাকায় ঠিক হয়ে যায়। আমি এর আগে করেছিলাম, কিন্তু আমার তখন মাথায় ছিল না, এখন আমার মাথায় আসলো। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম, যে তোমরাও এরকম ছোটোখাটো প্রবলেম হলে হাটের কথা মনে করবে। এখন আমি হাটে আসলাম, আর কারবালা মাঠের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে যেতে যেতে, যেখানে মাটির জিনিসপত্র বিক্রি করা হয় এবং চট বিক্রি করা হয়, তার ডান দিকে আছে এই ট্রেলারের দোকান। এখানে টোটাল 4 জন বসে, বিভিন্ন কাপড় সেলাইয়ের কাজ করে। কত লাগবে? লাগাই দিয়ে 35 টাকা। 35? আচ্ছা, করো। এরকমই চেন দরকার, যেন আমার খারাপ না হয় আর কি তাড়াতাড়ি। অন্য বসা দোকানে চেন লাগালে সেটার দামই নেয় 40 টাকা, আর এবং হাতের কাজের জন্য 20 টাকা এক্সট্রা নেয়, টোটাল 60 টাকা। কিন্তু এই দাদা আমার কাছে চাইলো 35 টাকা। তোমরা নিজেরাই শুনতে পেলে। তো শুধু এখানে যে আমি কাজ করাচ্ছি এরকম নয়, প্রচুর লোকজন এখানে কাপড় সেলাইয়ের কাজে আসে, যাদের প্যান্ট বা জামা কাপড় খারাপ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সামনে আরেক ভদ্রলোক, সে কাপড় ঠিক করতে এসছে। আর প্রতিনিয়ত লোক আসতেই থাকে এখানে। ফাইনালি প্রথম চেনটা বাদ দেওয়া হলো, যেটা নষ্ট হয়ে গেছিলো। আর যে নতুন চেনটা লাগানো হয়েছে সেটা আমাকে দিয়ে বলল তুমি নিজে চেক করে নাও। আমি দেখলাম খুব ভালোভাবে চেনটাকে লাগানো হয়েছে, আর আমাকে বলল সহজে এটা খারাপ হবে না। যদিও সব দোকানদারই এরকম বলে। পাড়ায় অনেক ট্রেলারের দোকান থাকে, কিন্তু সবাই এই কাজগুলো ভালো পারে না করতে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেন লোকে জানতে পারে যে হাটেও কাজ হয়।